আমাদের সবচেয়ে বড় পরিচয়। একজন মুসলিম ভাই যে অধিকার সংবিধানে তাকে দেওয়া আছে, একজন হিন্দু সম্প্রদায় সনাতন সম্প্রদায়ের নাগরিক হিসেবে সম অধিকার আমাদের সংবিধানে নিশ্চিত করা আছে। আমাদের কথা ভাবার জন্য একজন আছে যিনি আমাদের অধিকার সম অধিকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যিনি বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সকলের, তিনি হচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি বলেছেন সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, সেই সম অধিকার প্রতিষ্ঠা হবে আগামী দিনে বিএনপি যদি আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে সংসদে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পান। আমার মা বোনেরা, আমি নিপুণ রায় চৌধুরী ছোট্ট একটা উদাহরণ দেই। আমি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার এখানে সম্মানিত সকল সিনিয়র নেতারা উপস্থিত আছেন। এটা কিন্তু খুব ছোটখাটো দায়িত্ব নয়। একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা ঢাকা জেলার আপনার সম্প্রদায়ের একজন নারী প্রতিনিধি নেতৃত্ব দিচ্ছে জাতীয়তাবাদের। তাহলে বুঝতে পারছেন, যোগ্যতা দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা সাম্যের কথা বলবো, আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে আমরা ধানের শীষে ভোট দেব ভাইরা। তাই আগামী ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এটা আমাদের দেশ রক্ষার নির্বাচন। এবং হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো এই দিন সবার আগে ভোর 5টা বাজে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, কারণ জান্নাতের টিকিট বিক্রিকারী ওই সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা রাজাকার বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের হাতে আমরা কোনো একটা আসনও নিরাপদ বোধ করি না। ওই মুনাফিক যারা আল্লাহর নামের দোহাই দিয়ে জনগণের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য যারা জান্নাতের টিকিট বিক্রি করে, আমার কোন মুসলমান ভাইরা তাদের কথাই বিশ্বাস করে না, কারণ তারা শিরক। তাই আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে, আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরাই হব বাংলাদেশের রক্ষা কবচ, হিন্দু সম্প্রদায় হবে বাংলাদেশের রক্ষা কবচ। তাই আমার মা বোনেরা, আমাদের এই ডুমুরিয়ার এই খুলনা 5 আসনের আমাদের শ্রদ্ধেয় নেতা, আপনাদের কৃতি সন্তান আজগর আলী সাহেবকে আপনাদের মাঝে রেখে গেলাম। আপনারা তাকে বিজয় করে আপনারা তাকে সংসদে পাঠাবেন। ভোটটা কেন দিবেন আরেকটু বলে যাই। আপনি যদি মনে করেন ভোট না দিলেও ধানের শীষ বিজয় হবে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাইরা। অনেক ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের হিন্দু সম্প্রদায় যদি ভোট কেন্দ্রে লাইন দেয়, একটা ইতিহাস হবে। তখন আপনারা প্রত্যেকটি আসনের প্রার্থীকে ধানের শীষের বিজয়ের মাধ্যমে যখন সংসদে পাঠাতে পারবেন, যখন যিনি আমাদের কথা ভাবছেন, যিনি বলছে নির্ভয়ে চলতে পারবে, নিজের কথা বলতে পারবে, ধর্মীয় অনুষ্ঠান আমরা নিরাপদে পালন করতে পারবো, ওই তিনি দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত
জামাতকে তখন আমরা এই একটা আসন উপহার দিয়ে শক্তিশালী করতে পারবো আমার মা বোনেরা। তাই দেশ রক্ষায় কি আছেন আপনারা? স্বাধীনতা রক্ষা করবেন, বাংলাদেশটাকে রক্ষা করবেন। আমি হয়তো আপনাদের কাছে আর আসতে পারবো না, কিন্তু আমার এই সনাতন সম্প্রদায়ের মা বোনেরা আপনারা আমাকে কথা দিয়ে যান। এই যে আপনাদের কাছে আপনাদের সন্তান নিপুণ রায় যে আহ্বান জানালো, সেই আহ্বানে ধানের শীষ প্রত্যেকটি এলাকার আত্মীয় স্বজন পাড়ায় পাড়ায় যে আপনারা আমার ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য নিজেই আপনারা প্রার্থী হবেন, নিজেই আপনারা জিয়াউর রহমান হবেন, নিজেই আপনারা খালেদা জিয়া হবেন, তারেক রহমান হবেন, আজগর নবী হবেন, মঞ্জু সাহেব হবেন, বকুল সাহেব হয়ে আপনারা জনগণের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। যে ধানের শীষের স্লোগান প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, যে স্লোগানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনের কাহিনী লিখে গিয়েছিল, যে স্লোগান বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, যিনি তার জীবন দিয়ে সেই স্লোগানের মর্মার্থ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যে নেতা বলেছেন আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এই ধানের শীষটাকে আপনারা আঁকড়ে রাখেন। ওই মুনাফিক, ওই রাজাকার, ওই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্রকারীর পথ রুখে দিয়ে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আপনারা আমাদের সেবা করার, আপনাদের সেবা করার আমাদের সুযোগ তৈরি করে দেবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে বিজয়ের মিছিলে, দেখা হবে আপনাদের সাথে। যদি নিরাপত্তার কথা বলেন, আমার সম্প্রদায়ের কোনো মানুষ যদি অনিরাপত্তায় ভোগে, তখন আমি কথা দিয়ে গেলাম আমি হারে হারে তার জবাব বুঝে নেব, এবং আপনারা নিরাপদে যেন থাকতে পারেন সেই বাংলাদেশ আমরা গড়ব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।